হ্যালো এভরিওয়ান, অনেক দিন ধরে কোনো লং ভিডিও দিচ্ছি না আমি, মানে প্রায় 3 মাস হয়ে গেল, মানে রিলসের দুনিয়ায় আর লং ভিডিও হচ্ছিল না। কিন্তু এখন যেহেতু ফেসবুক, এটা আমি মুখে বাঁধবো বলে নিয়েছি, এখন যেহেতু ফেসবুক টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, তো আমাদেরও সেই অনুযায়ী আমাদেরকেও লং ভিডিও আবার দিতে হচ্ছে। তো চলো ক্যারি অন করা যাক, অনেকদিন লং ভিডিও দিই না। ওকে, আর এইটা হলো আমার নিউ সানগ্লাস, এটার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো চলো আজকে থেকে যাবো, তবে সেখানে গিয়ে দেখা হচ্ছে এবং অনেক কিছু কেনাকাটা আছে। তো চলো লেটস গো। এন্ড দিস ইজ মাই সুইটি। 1 minute 37 seconds later. অ্যান্ড দেন দেখো, তারপরে আমি পৌঁছে গেছি জুয়েলারি স্টোরে। অ্যান্ড ডিরেক্ট গিয়েই না আমার এই ব্রেসলেটটার উপরে চোখ পড়েছিল। তারপরে আমি একটু দেখছিলাম, কিন্তু প্রচুর লাইট ওয়েট ছিল। তারপরে আমি ওখান থেকে মার্কেটে আরও ঘুরছিলাম, কিন্তু চৈত্র সেল থাকায় এত পরিমাণে ভিড় ছিল যে আমি আর ভিডিও কন্টিনিউ করতেই পারিনি। তো তারপর আরও কিছু কিছু জিনিস কিনলাম, কিনে বাড়ি ফিরে দেখা হচ্ছে। সো আমার কেনাকাটা কমপ্লিট, আর আমি বাড়ি চলে এসেছি। আর এখন বাজে 12টা। আর আমি কি কেনাকাটা করতে গেছিলাম সেটা তো দেখাচ্ছি। তো কেনাকাটি করে এসেছি, আর সোনার দোকানে কি কিনেছি তো সেটা তো জানতে চাই। অ্যাকচুয়ালি আমার এই কান যে ফোটানো হয়েছে, এটা না প্রচুর ওই কেনা কানের বললে ব্যথা করছিল, তো মায়ের কানের খুলে আমাকে দিয়েছে। এবার মায়ের কান ফাঁকা আছে, মানে একটা কানের আবার বানাতে হবে, তারপরে তো সেখানে করবে। আমারটা বানানোর কথা, কিন্তু আমার ইচ্ছে ডায়মন্ডের ছোট ছোট দুটো নেওয়ার, কিন্তু ডায়মন্ডের ওটা অর্ডার করে বানাতে হবে, তার জন্য বানানো হয়নি। তো ওটা অর্ডার দিয়ে এসছি, এবার কবে দেবে দেখি। এবার আমাকে বললো কনফার্ম হয়ে জানাবে, কারণ ওটা অর্ডার ওরা কম নেয়, এডি স্টোনের বেশি নেয়। তো যাই হোক, তো এটার জন্য আমি ভাবলাম মা আপাতত মায়েরটা আমি পরেছি, ব্যথা যেহেতু আমার কানে, তো এটা আমি পরে থাকি আর মায়ের জন্য নতুন আনি। তো নতুন একটা এনেছি, আর কি কানে এনেছি তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। আর হ্যাঁ, অবশ্যই বলো দেখো কানেরটা পরে আমার কেমন লাগছে। গানটা অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল না, তবু এখন পরে বেশ ভালো লাগছে। চলো দেখা যাক। অ্যাকচুয়ালি ওরা আবার আমাকে না এখানে হালখাতার কার্ডও দিয়েছে, যে যাই হোক যেহেতু আসছে, নববর্ষ আসছে। ওরে খোল রে, হ্যাঁ খুলেছে। আর এখন আবার নিউজে ফেক নিউজ দিচ্ছে যে সোনার দাম কমবে কমবে, কিন্তু কমবে না। তোমরা যারা যারা এখনো কিনবে ভাবছো, কিনে নাও, কারণ দাম বেড়েই যাচ্ছে। কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট করে। এটা ওপরে কানে পরার জন্য পুরো পারফেক্ট, আর ডিজাইনটাও খুব সুন্দর ছিল। আর তার সাথে নিয়েছিলাম আমি কিছু ইনারওয়্যার কিনতে গেছিলাম, সেগুলো কেনা কমপ্লিট হয়ে গেছে। তো সেগুলোও নিয়ে এসেছি, আর সেগুলো আলাদা করে আর কোনো ভিডিও দিইনি, কারণ সবকিছুর পার্সোনাল কিছু জিনিস থাকা দরকার, তো পার্সোনালি থাকুক। অ্যান্ড যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড অনেক লাইক শেয়ার করো, কারণ জানো তো আমার অনেকগুলো টাকা, আর হ্যাঁ বলতে ভুলে গেছি, আমার অনেকগুলো টাকা আটকে আছে ইউটিউবে। সেই টাকা আসলে আমি বড়লোক হয়ে যাবো, বড়লোক হয়ে যাবো, বড়লোক হয়ে যাবো। আর তার মধ্যে আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে মাছ রান্না হয়নি, আর আমার তো মাছ না হলে ভাতও খেয়ে পোষায় না, কিছুই হয় না। মনে হয় কখন মাছ খাবো বা মাংস খাবো, এরকম মনে হয়। আমি ভীষণ মাছ ভালোবাসি, মাছ ছাড়া আমার চলে না। তারপর দেখি ফ্রিজে অল্প একটু মাংস ছিল, পকোড়া করবো বলে রেখেছিলাম। তো সেই মাংসটাই আমি কি করবো বলে ফ্রাইড রাইস বানিয়ে ফেলেছি। অ্যান্ড দেন খাওয়া দাওয়ার পরে ভাবলাম জুসগুলো বানিয়ে ফেলি, কারণ ভেজিটেবলগুলো শুকিয়ে যাচ্ছে। তো এখানে বিটরুট, গাজর আর আমলকি, সেগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার নেওয়ার পর দেখি কারি পাতা নেই, আর এই দেখো এই একটা দানা দিয়ে গাছ লাগিয়েছিলাম, সেই পিচ্ছি গাছটা থেকে আমি আজকে হারভেস্টিং করছি পাতা। আর তার মধ্যে আমি ঘরে ঢুকে দেখি আমার চিরুনি আকাশে উঠছে, মানে চুটকি মুখে করে নিয়ে উড়ে বেড়াচ্ছে, আর তারপরে টুপ করে নিচে ফেললো, আর এক মুখ তো ভেঙেই ফেলেছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা।